দিনে দুপুরে বীরভূমে শুট আউট, পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আর সেই গুলিতে ঘটনাস্থলে মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কির। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নিরিশা গ্রামে। তিনি পাথর ক্র্যাশারের গাড়ি মালিক। আজ বেলা 11টা নাগাদ সপ্তাহান্তের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরিশা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় 5টি মোটরসাইকেলে চেপে 8 থেকে 10 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতেই ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ বাস্কি নামে ওই পাথর ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। মানে আমরা এই চায়ের দোকানে এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আপনার বাইকে করে এলো, আমি দুজনকে নামা দেখলাম, ওর হাতে দুটোই পিস্তল ছিল। কজন ছিল বাইকে? কজন ছিল আমি 3-4 জনকে আমার চোখে পড়েছে, বাকি আরও সব ছিল সেটা আমার সঠিকভাবে চোখে পড়েনি। আমি বললাম এই কী হলো রে বলাতে আসিনি, আমাকেও ধরলো, আমাকে ধরাতে আমাকেও মানে একবার বুকে লাগাচ্ছে, একবার হাঁটুতে লাগাচ্ছে, এরকম ব্যাপার। তারপর আর একজন পিছন দিকে এসে দূরে পকেট থেকে টাকাটা নিল, তারপরে ছাড়ার পর আবার আমার বুক পকেটে যে মোবাইল ছিল সেই মোবাইলটাও নেই। আচ্ছা, এবার ওই মুহূর্তের মধ্যে 2-3 মিনিটের মধ্যে আমরা বিশেষ কিছু দেখিনি। নিজে কজনকে গুলি করেছে? গুলি একজনকে লেগেছে। একজনকে লেগেছে? গুলি মনে হয় ওরা 2 না 3টে চালিয়েছিল, কিন্তু লেগেছে একজনকে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর কতজনের টাকা নিয়ে পালিয়েছে? টাকা এখন তো আমারটা নিয়েছে, তার সঙ্গে নিয়ে গিয়ে শুনছি 4-5 জন, এবার সঠিক এখন পর্যন্ত জানি না কতজনের হয়েছে। 3-4 জনের টাকা নেওয়া হয়েছে, 2টো ব্যাগ নিয়ে গিয়েছে টাকা। কতজন ছিল ওরা? ওরা সম্ভবত 3টে গাড়িতে ছিল, 6 জন ছিল। এবার যারা দূর থেকে দেখেছে তারাও বলছে যে না আরও বেশি ছিল, সেটা আমরা এরা কোথাকার হতে পারে মনে হচ্ছে? সেটা বলা সম্ভব মনে হচ্ছে কোন দিকে গেছে? কলকাতা দূর গেছে, ঝাড়খণ্ড দিয়ে। এবার এখানকার লোকে বা আমরাও অনুমান করছি হয়তো মাওবাদী এইসব ওই মুহূর্তে হতে পারে, সেটা এখন বলা সম্ভব না। কি নাম আপনার? কি নাম? আমার নাম কালীকুমার খান্না। ওরা এলো, কার আসছে? এবার কে অত তো চিনি না, হ্যাঁ। 5-6 জন নামলো, নেমে এসে প্রথমে উপরে ফায়ার করলে একটা, আচ্ছা, তারপরে ধরুন ব্যাগ ফ্যাগ গেলা যা আছে কেড়ে কুড়ে নিয়ে নিলে, দিয়ে সুদীপ তো সামনে চলে গেল, হয়তো কিছু ধরাধরি করুক আর কিছু হাত ধরুক, দিয়ে ওকে ফায়ার। আজকে এখানে রবিবারে পেমেন্ট হচ্ছিল? হ্যাঁ। হপ্তাহ? হ্যাঁ, আচ্ছা, এই গাড়ি ঘোড়া যা চলে দোকানটা। কতজনের কাছে নিয়েছে ওরা? এখন যা দেখা গেল, এখন কবুল তো হচ্ছে না, সব ধরে মানে মুষ্টিমে 4-5 জন হবে। 4-5 জনের ব্যাগ নিয়ে গেছে। আর গুলি কজনকে করেছে? বলি একজন। একজন। কি নাম তার? সুদীপ্ত। ও কি পাথর ব্যবসায়ী? জড়িত গাড়ি ঘোড়া ব্যবসা আছে। কি নাম তোমার? সুদীপ্ত। কি নাম আপনার? সুদীপ্ত। আমার নাম সুখে। আজকে যে রোববার এখানে প্রত্যেক রোববারেই হত্যা হয়, যে ক্যাসার খাদানের মালিক সব হত্যা করতে আসে। আচ্ছা, আজকেও অন্য হত্যা হয়েছে। হত্যা চলে এসছে কোনোতে ফায়ারিং করে দিল, লুট করে দিল। কতজন এসেছিল? 10 জনের মতো। আচ্ছা। 5টা বাইক এসেছিল। 5টা বাইকে 10 জন? 5টা বাইক, সবাই নামেনি। 5টা বাইক পেছনে যে বসছিল ওরা নিয়ে ফায়ারিং চালু করে দিল। সব ব্যাগ ছিনতাই। কতজনকে গুলি করেছে? একজনে গুলি হয়েছে। কটা গুলি করেছে? 3টে ফায়ারিং হয়েছে, হ্যাঁ, একটা লেগেছে আর 2টো উপরে ফায়ারিং হয়েছে। এই দোকানটা কার? আমার। আচ্ছা, দোকানের বাইরে এরকম হলো দেখলে? নিজে চোখে দেখেছো? নিয়ে চোখে কি একটাই ফায়ারিং হলো, ওটাই দেখলাম। আচ্ছা। তারপরে বাইরে ফায়ারিং হচ্ছে এবং বোম ফাটছে, কেউ গাড়ি ফাড়ি মারছে, তাই ভাবলাম। আচ্ছা, তারপরে যখন ফায়ারিং হয় একটা, যখন স্পট হয় তখনই বুঝতে পারলাম যে যাকে গুলি লেগেছে সে কি পাথর ব্যবসায়ী? না, ও গাড়ি ফাড়ি আছে। আচ্ছা, গাড়ি কেসার আছে। কি নাম ওর? সুদীপ না কি না, আচ্ছা, তোমার নাম কি? রাজু। না